হজরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং উপস্থিত জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি মাঝে মধ্যেই তার শত্রুদেরকে ডেকে মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতেন। কিন্তু তিনি কেন তার শত্রুদেরকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতেন, এই ব্যাপারটি আজকে আমরা জানব। এটি একটি অত্যন্ত মজার ঘটনা। আর রিসালাতুল কুশাইরিয়া কিতাবের মধ্যে এসেছে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির খাদেম একদিন এসে বলল, হুজুর, আজকে ফজর নামাজের পর অমুক ব্যক্তি আপনাকে প্রচণ্ড গালিগালাজ করেছে, আপনার প্রচণ্ড সমালোচনা করেছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি সেটা নিজ কানে শুনেছ? খাদেম বলল যে, জি হুজুর, আমি সেটা নিজের কানে শুনে এসেছি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি চুপ থাকলেন, কিছু বললেন না। খাদেম ভাবল, এ কেমন কথা? সেই ব্যক্তি উচ্চ স্বরে তাকে গালিগালাজ এবং সমালোচনা করলো, আর তিনি কিছুই বললেন না, তিনি চলে গেলেন। কিছুদিন পর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক পেয়ালা হালুয়া আসলো হাদিয়া হিসেবে। তখন তিনি ওই খাদেমকে আবার ডাকলেন, ডেকে বললেন, শোনো, ওই দিন যে ব্যক্তি আমাকে গালিগালাজ করেছে এবং সমালোচনা করেছে, তুমি কি তাকে চিনো? খাদেম বলল, জি হুজুর, আমি তাকে চিনি, ভালো করেই চিনি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে শোনো, এই হালুয়ার পেয়ালাটি তার কাছে নিয়ে যাও এবং তাকে বলো হাসান বসরি তাকে এটি হাদিয়া করেছে। খাদেম তো ভীষণ অবাক, ব্যাপার কি? যে ব্যক্তি তাকে গালিগালাজ করলো আর তিনি তাকে হালুয়া খাওয়াচ্ছেন। যাই হোক, খাদেম এই হালুয়ার পেয়ালাটি ওই ব্যক্তির বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, হাসান বসরি তোমাকে এই হালুয়াটি হাদিয়া করেছে। ওই ব্যক্তি হালুয়া পেয়ে তো মহা খুশি। ব্যাপার কি? খাদেমকে বলল, কোনো খুশির সংবাদ আছে নাকি? তখন খাদেম বলল, তা আমি জানি না। তখন ওই ব্যক্তি হালুয়া খেয়ে হাসান বসরি রহমতুল্লাহর সাথে দেখা করতে আসলো আর এসে বলল, হুজুর, আজকে আপনি আমাকে হালুয়া খাওয়ালেন, কোনো খুশির সংবাদ আছে কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, খুশির সংবাদ তো আছে একটি। ওই ব্যক্তি বলল, হুজুর দ্রুত বলেন, শুনে আমিও খুশি হই। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন যে, শোনো, ওই দিন ফজরের নামাজের পর তুমি রাস্তায় দাঁড়িয়ে আমার সমালোচনা করেছ, আমাকে গালিগালাজ করেছ। তোমার সারা রাতের ইবাদত আর ফজর নামাজের সমস্ত ইবাদতগুলো সমালোচনার মাধ্যমে আমার আমলনামায় দিয়ে দিয়েছ। এই খুশিতে আমি কি তোমাকে একটু মিষ্টি মুখ করাবো না? এই উদ্দেশ্যেই আমি তোমার বাড়িতে হালুয়া পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। অতএব এই আমলটি আমরাও করতে পারি। আমরা একে অন্যের সমালোচনা করব না, আর যদি কেউ আমাদের সমালোচনা করে তাহলে আমরাও সেই সওয়াবের বিনিময়ে তাদেরকে একটু মিষ্টি মুখ করানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার পরনিন্দা এবং গীবত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।